নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অন্যদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো আমার নিকো পার্ক পার্ট 2 ভিডিও বা ব্লগ। আগেই আপনাদের বলেছিলাম যে আমি পার্ট করে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, দেরি না করে আমরা এরপর একের পর এক বোটের সামনে এগিয়ে গেলাম এবং ওখানে একজন দাদা ছিল, তিনি একের পর এক বোট নাম্বার দিয়ে আমাদের বলে দিচ্ছিলেন কোন বোটটা কার। দেখুন, বোটের চারপাশটা খুব সুন্দর করে ব্যারিকেড করা ছিল এবং এখানে জলাশয়টাও ছিল ভীষণই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে একটা সুন্দর ফোয়ারা ছিল আর চারিদিকটার এত সুন্দরভাবে সবুজের ডেকোরেশন এবং মাঝে মাঝে জলাশয়ের মাঝখানে ঘাস দিয়ে সুন্দরভাবে এক একটা দ্বীপ টাইপের করা ছিল, যা দেখে সত্যি খুব ভালো লাগছিল। চলুন এরপর আমরা সকলে মিলে আস্তে আস্তে বোটের মধ্যে ওঠা শুরু করলাম। প্রথমে বাবা, তারপর ছোট মেয়ে, তারপর বড় মেয়ে, তারপর যথারীতি আমি বোটে এসে বসলাম। বড় মেয়ে ও বাবা দুজনে মিলে বোটের একটা সাইডে বসলাম আর ঠিক তার উল্টো দিকে ছোট মেয়েকে নিয়ে বসলাম আমি। বাবা ও ছোট মেয়ে দুজনেই প্যাডেল করতে শুরু করলো এবং বোটটাকে চালু করলো। চলুন দেখা যাক তারই কিছু অংশ। এখন বোটিং করছি। ছোট মেয়ের মুখটা একটু ভয় ভয় রয়েছে। ভীষণ সুন্দর। প্রথমেই বলেছি এটা আমাদের ফার্স্ট রাইডে, তাই সবাই মিলে বেশ এনজয় করতে করতে সকালের রোদ্দুর নিচ্ছিলাম আর সুন্দরভাবে চারিপাশটা দর্শন করতে করতে আমরা রাইড করছিলাম। এই রাইডটা করতে ভীষণ ভালো লাগছিল। খুব দ্রুত গতিতে আমরা এগিয়ে চলেছি। এরপর আমরা একের পর এক পুরো জলাশয়টা ঘুরে ঘুরে দেখছিলাম। পিছনের দিকের অংশটা দেখুন কি সুন্দরভাবে সিনারির মতো লাগছে, সত্যি একদম সাজানো সিনারি। এর মাঝখানে বড় মেয়ে আমার একটু হাই করে নিল আর ছোট মেয়ে বিস্ময়ের সঙ্গে শুধু পরিদর্শন করছিল চারিদিকটা। যাই হোক, কর্তামশাইয়ের কন্ট্রোলের মধ্যে দিয়েই আমাদের বোটটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে চলল। আর কিছুটা এগুতেই দেখলাম পিছনে একটা সুন্দর ফোয়ারা। দেখুন ফোয়ারাটা কত উঁচু এবং কত উঁচু থেকে জল পড়ছে। বোটটা নিয়ে আমরা যখন ফোয়ারার কাছে গেলাম তখন ফোয়ারার জল কিন্তু বোটের মধ্যে ছিটকে লাগছিল।